আজকের ভিডিওতে রইল ভাগীরথীর পাড়ে পশ্চিমবঙ্গের প্রথম মিউজিয়াম হোটেলের কথা, যার কোনায় কোনায় লুকিয়ে আছে নানান চমক আর ইতিহাস। নবাবী ইতিহাসের বাইরে এ যেন অন্য এক মুর্শিদাবাদ। 1800 শতাব্দীর শুরুর দিকে ভাগ্যান্বেষণের জন্য রাজস্থানী ব্যবসায়ীরা পাড়ি জমান সে যুগে বাংলার প্রাণকেন্দ্র মুর্শিদাবাদে, যাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম জগৎ শেঠ। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সেই সব ব্যবসায়ী সম্প্রদায় অত্যন্ত ধনী হয়ে ওঠেন এবং মুর্শিদাবাদ জুড়ে নির্মাণ করেন বহু রাজকীয় কোঠি, হাভেলি আর মন্দির। রাজস্থান থেকে মুর্শিদাবাদে আসা সেই জৈন ব্যবসায়ী সম্প্রদায়কে একত্রে বলা হয় শেহেরওয়ালি সম্প্রদায়, যাদের ইতিহাস নিয়েই মুর্শিদাবাদের আজিমগঞ্জে ভাগীরথীর পাড়ে নির্মিত হয়েছে এক অসাধারণ মিউজিয়াম হোটেল, হাউস অফ শেহেরওয়ালি। আর আশেপাশে নাটোরের রানী ভবানী নির্মিত 1800 শতাব্দীর টেরাকোটা মন্দিরগুলো দেখার মতো। সেখানেই ছিল এবার আমাদের বেড়ানোর ঠিকানা। কি কি দেখার আছে এই মিউজিয়াম হোটেলে, কিভাবে যাবেন, কিভাবেই বা বুকিং করবেন, সব তথ্য জানতে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। হাওড়া থেকে সকাল 8টার বালুরঘাট এক্সপ্রেসে চেপে আজিমগঞ্জ পৌঁছলাম 11:30 নাগাদ। পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন চত্বর, বেশ ফাঁকা ফাঁকা দেখে যেন একটু অবাকই হলাম। একটা টোটো ঠিক করে চললাম স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে আমাদের গন্তব্য এখানকার জৈন পাড়ায় শেহেরওয়ালি হোটেলে। স্টেশনের কাছেই গঙ্গা তথা ভাগীরথী, নদীর ধার বরাবর ঘাট আর মন্দির, ওপারেই আরেক শহর জিয়াগঞ্জ। একটা জৈন মন্দিরের পাশেই নদীর ধারে ভারতের প্রথম মিউজিয়াম হোটেল হাউস অফ শেহেরওয়ালি। আমাদের জন্য অপেক্ষা করছিল হোটেলের কর্মীরা। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদের অভ্যর্থনা করা হলো। হোটেলে ঢুকেই বুঝলাম দারুণ একটা হোটেল। পুরো হোটেলটা জুড়ে নানান প্রাচীন জিনিসপত্র, পোর্ট্রেট আর স্ক্র্যাপ মেটেরিয়াল দিয়ে দারুণভাবে সাজানো। এটা অ্যাকচুয়ালি আলমারির বাইরের ডিজাইন যেটা থাকে, রীতিমতো রাজকীয় ব্যবস্থা। এটা হেরিটেজ হোটেল, তৈরি হয়েছে একদম আজিমগঞ্জের গঙ্গার ধারে। সেকেন্ড ফ্লোরে আমাদের জন্য বরাদ্দ ফ্যামিলি রুম। এক একটা ঘর এক একটা শেহেরওয়ালি সম্প্রদায়ের নামে। দরজায় সেই সম্প্রদায়ের প্রধান পুরুষের পোর্ট্রেট। জগৎ শেঠ। আমাদের জন্য বরাদ্দ ডাবল বেডরুম সিংহিজ, সিংহি পরিবারের নামে। দেখে নেওয়া যাক রুমের ভিতরটা। সিংহি পরিবারের ইতিহাস আর নানান ছবি দিয়ে সাজানো রুমটা। রাজস্থান থেকে মুর্শিদাবাদে বাণিজ্য করতে আসা আরেক পরিবার হলো সিংহি। কলকাতায় যে সিংহি বাগান আছে তা হলো এই সিংহিদের নামে। চেয়ার, এখানে একটা সুন্দর কাজ করা টেবিল, টি টেবিল, চায়ের সরঞ্জাম, ইলেকট্রিক কেটল। এই হলো বেডটা, কুইন সাইজ বেড। সুন্দর করে সাজানো একটা হেরিটেজ লুক রুমটার। আর এই হলো একটা বিশাল বড় সাইজের আয়না। এটা খুব ইন্টারেস্টিং। এটা হলো একটা হ্যাঙ্গার। প্রত্যেকটা ঘরেই এরকম সুন্দর কারুকাজ করা একটা হ্যাঙ্গার। সব ওয়েস্ট রিসাইকেলড মেটেরিয়াল দিয়ে এগুলো তৈরি। এটা নিট অ্যান্ড ক্লিন, পুরনো জিনিসপত্র দিয়ে তৈরি। এটা ওল্ড ওয়ার্ল্ড লুক। আর এই হচ্ছে সিলিংয়ের কারুকাজটা দেখুন, ফল সিলিং, তার উপর এই কারুকাজ। রুমের জানলা থেকে একটু তেরছাভাবে দেখা যায় নদীটা। পাশেই এই হোটেলের আরেকটা এক্সটেন্ডেড পার্ট নির্মাণ হচ্ছে। দেওয়ালে সিংহি পরিবারের নানান ছবি। এটা হলো সিংহি কোঠি, যা ঠিক এই হোটেলের কাছেই আজিমগঞ্জে হোটেলের ছাদ থেকেই দেখা যায়। রাজস্থান থেকে এই
সিংহী, জগৎ শেঠ, নওলাখা, নাহার এরকম বহু পরিবার একসময় এসেছিলেন এই মুর্শিদাবাদে। এই হচ্ছে সিংহী ফ্যামিলির একটা হিস্ট্রি রয়েছে ঘরের মধ্যে। আলমারি, ক্যাবিনেট করা আছে, একদম হাই এন্ড প্রপার্টি। এটা বিশাল বড় বাথরুম, মানে বেসিন, তলায় স্টোরেজ। ওয়াশরুমটা ভীষণই সুন্দর, বেশ বড়। শাওয়ার প্যানেল দিয়ে সুন্দরভাবে সাজানো শাওয়ার এরিয়াটা। গিজার রয়েছে, এখানে রয়েছে ডেন্টাল কিট। এই সুইচগুলো কপার কালারের। এমন একটা অসাধারণ মিউজিয়াম হোটেলে থাকার খরচ যে একটু বেশি হবে সেটাই স্বাভাবিক। ডাবল বেডরুমের ভাড়া 4000 টাকা। এটা পুরোটাই নো স্মোকিং আর নো অ্যালকোহলিক হোটেল এবং ভেজ হোটেল, যেহেতু এটা জৈনদের। 6 তলা এই হোটেলটাই একটা দ্রষ্টব্য। পুরনো নানা স্থাপত্য আর মন্দির থেকে সংগ্রহ করা সামগ্রী, স্ক্র্যাপ আর রিসাইকেল নানা উপকরণ দিয়ে অন্দরসজ্জার তাক লাগানোর মতো। প্রতিটা কোণায় যেন অপেক্ষা করে চমক আর বিস্ময়। প্রতিটা তলাতেই সে যুগের নানান সামগ্রী, পেন্টিং, পোর্ট্রেট, শেহেরওয়ালি সম্প্রদায়ের পরিবারগুলির ইতিহাস সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পিএস গ্রুপের কর্ণধারের উদ্যোগে নির্মিত এই বিলাসবহুল হেরিটেজ হোটেলের উপরি পাওনা বারান্দা কিংবা রুফটপ থেকে নিচে বয়ে চলা গঙ্গা তথা ভাগীরথীর সুন্দর দৃশ্য। কলকাতা থেকে একটা উইকেন্ড কাটানোর এক দারুণ ঠিকানা আজিমগঞ্জের এই হাউস অফ শেহেরওয়ালি। এটা কাঠগোলা রাজবাড়ি। থাকার জন্য ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোরে একটি ছেলেদের আর একটি মেয়েদের ডরমিটরি। ডরমিটরিতেও কিন্তু রাজকীয় ব্যবস্থা। এই হলো ডরমিটরির লাক্সারি বেড। থার্ড ফ্লোরটা হলো এখানকার জেনানা মহল। সেকেন্ড ফ্লোরে থাকার জন্য 6টি ফ্যামিলি রুম, 6টি শেহেরওয়ালি জমিদার পরিবারের নামে আর থিমে বানানো। এই হলো ফোর্থ ফ্লোরে অবস্থিত রেস্টুরেন্ট নৌকাঘর। এই উল্টো করে ঝোলানো নৌকাগুলো নাকি কলকাতার একটা পুজো প্যান্ডেল থেকে নিয়ে আসা হয়েছে। এছাড়াও বিশ্বের নানান বিখ্যাত জাহাজ আর জলযানের ছবি, ঐতিহাসিক নৌযাত্রা এবং নানা ইতিহাসে সাজানো এই রেস্টুরেন্টটা। জৈনপাড়ায় অবস্থিত বলে এই হোটেল আর রেস্টুরেন্টটা স্ট্রিক্টলি ভেজ। ফিফথ ফ্লোরে ওপেন ব্যাংকুয়েট আর তার উপরে রুফটপে বসার জায়গা। আমরা চলে এসেছি একদম ওপরে ছাদে। রুফটপে এখানে বসার জায়গা রয়েছে আর পাশেই গঙ্গা। ছাদের উপর থেকে দারুণ ভিউ ভাগীরথীর। ভাগীরথীর এপার আর ওপার মুর্শিদাবাদের 2 যমজ শহর আজিমগঞ্জ আর জিয়াগঞ্জ। আজও আজিমগঞ্জ, জিয়াগঞ্জ জুড়ে ছড়িয়ে রয়েছে প্রায় 13টি বড় জৈন মন্দির। এপারের আজিমগঞ্জে চোখে পড়ে নানান প্রাচীন হাবেলি আর কোঠি। সামান্য দূরেই সিংহীদের কোঠি, আর একটু দূরে ওই বড় বাড়িটা হলো বাড়িকোঠি, যা আজিমগঞ্জের আরেক হেরিটেজ হোটেল আর এখন ইনস্টাগ্রামের যুগে খুবই ফেমাস। ভাড়াটাও অবশ্য এই হোটেলের থেকে অনেকটাই বেশি। নিচে ওই দেখা যায় পাশের জৈন মন্দিরটা। এদিন লাঞ্চ সারতে আমরা চললাম গঙ্গার ওপারে জিয়াগঞ্জে। এই ঘাটে এসেছি। এই আজিমগঞ্জ থেকে এখন নৌকা করে আমরা ওপারে যাব জিয়াগঞ্জে। জিয়াগঞ্জের খ্যাতি তো আমরা জানি বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর জন্য। তার লো প্রোফাইল সাধারণ জীবনযাত্রার জন্য মুম্বাইয়ের বৈভব ছেড়ে তিনি বছরের বেশিরভাগ সময়টাই কাটান এই জিয়াগঞ্জে। আজিমগঞ্জ থেকে ভুটভুটি লাগানো নৌকায় নদী পেরিয়ে জিয়াগঞ্জ পৌঁছতে লাগে 5 মিনিট। আমরা সেই নৌকায় ভাগীরথী পার হয়ে
জিয়াগঞ্জে গিয়ে লাঞ্চ সারতে পৌঁছে গিয়েছিলাম হেসেল নামক একটা রেস্টুরেন্টে, যা নাকি আবার অরিজিৎ সিং এর বাবারই রেস্টুরেন্ট। মাল্টি কুইজিন রেস্টুরেন্টে হরেক রকম খাবার মেনু, খাবার বেশ ভালো। জিয়াগঞ্জেই রয়েছে তাঁতিপাড়া। লাঞ্চ সেরে চললাম জিয়াগঞ্জের একটা দ্রষ্টব্য তাঁতিপাড়ায়। বিখ্যাত মুর্শিদাবাদ সিল্কের শাড়ি আর জামা কাপড় তৈরি হয় এখানে। সিল্কি, মুর্শিদাবাদ সিল্ক যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এখান থেকে ওখানে চলে যায় দোকানে? সুতো তৈরি থেকে শাড়ি তৈরি সবটাই দেখা যায় চোখের সামনে এই তাঁতিপাড়ায় এলে। চাইলে মুর্শিদাবাদ সিল্কের নানান রকমের শাড়ি আর অনেক বস্ত্র সামগ্রীও কেনা যায় একটু কম দামে। আবার এই হাউস অফ শেহেরওয়ালিতে থেকে সহজেই ঘুরে নেওয়া যায় মুর্শিদাবাদ। ভাগীরথী পেরিয়ে জিয়াগঞ্জ হয়ে টোটোতে চড়ে আধ ঘন্টা দূরত্বে মুর্শিদাবাদ শহর। দেখে নেওয়া যায় হাজারদুয়ারি, ইমামবাড়া, কাটরা মসজিদ, জগৎ শেঠের কুঠি, কাঠগোলা বাগানবাড়ি, এই সহ মুর্শিদাবাদের নবাবী আমলের নানান দ্রষ্টব্য। মুর্শিদাবাদটা আগে ঘোরা, তাই এবারের তালিকায় আর রাখিনি বহুল প্রচলিত মুর্শিদাবাদের দ্রষ্টব্যগুলি। তারপর নদী পেরিয়ে আজিমগঞ্জে ফিরে টোটোয় চড়ে দেখে নেওয়া আশেপাশের কিছু হিন্দু আর জৈন মন্দির। আজিমগঞ্জ শহর সংলগ্ন বরানগর গ্রামে 1800 শতাব্দীতে নাটোরের রানী ভবানী নির্মাণ করেন এই মন্দিরগুলি, যার সবকটি শিব মন্দির। সবচেয়ে উল্লেখযোগ্য আর বিখ্যাত চার বাংলা মন্দির। একই মন্দির চত্বরে 4টি আটচালা মন্দির, চতুর্ভুজের মতো। ভীষণ সুন্দর মন্দির গাত্রের টেরাকোটার কাজ। টেরাকোটার প্যানেলে নানা দেবদেবীর মূর্তির পাশে খোদিত রয়েছে যুদ্ধে যাওয়া সৈন্যদের প্রতিরূপ। প্রতিটি মন্দিরে 3টি করে শিবলিঙ্গের অবস্থান। মন্দিরের কম্পাউন্ডের ভিতরে এখানে কোনো অজানা কারণে ভিডিও করা নিষেধ। 4টি মন্দিরের একটি বাকি 3টির থেকে আলাদা, কারণ সেখানে পোড়ামাটির উপর চুন আর বালির আস্তরণ ব্যবহার করা হয়েছে। গঙ্গার পাড়ে গ্রাম্য পরিবেশে ভীষণ সুন্দর এই প্রাচীন মন্দির চত্বর। এর পাশেই একটা প্রাচীন স্থাপত্য কাঠামোর ভগ্নাবশেষ। গঙ্গার পাড়ে আরেক মন্দির গঙ্গেশ্বর মন্দির বা জোড় বাংলা মন্দির। এই মন্দিরেও রয়েছে শিবলিঙ্গ। আমরা এখন চলে এসেছি আজিমগঞ্জে জোড় বাংলা মন্দিরে। খুব সুন্দর এই ভাস্কর্য, বিষ্ণুপুরের আদলে তৈরি মন্দিরটা, একেবারে টেরাকোটার। সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে। বিষ্ণুপুরেও এরকমই একটা জোড় বাংলা মন্দির রয়েছে। এই দুটো মন্দির মাঝখান দিয়ে জোড়া রয়েছে, আর ভিতরে রয়েছে শিবলিঙ্গ। এখন কিছু সংরক্ষিত মনুমেন্টের তকমা পেয়েছে, কিন্তু এখন পুজো হয় না এই মন্দিরগুলোতে। বরানগর জায়গাটায় খুব সুন্দর সুন্দর মন্দির দেখলাম আমরা। এই মন্দিরগুলোর বেশিরভাগই রানী ভবানী দ্বারা নির্মিত। আরেকটি ভীষণ সুন্দর মন্দির হলো ভবানীশ্বর মন্দির। সবচেয়ে উঁচু চূর্ণবলী মন্দির। অষ্টভুজের আকারে নির্মিত মন্দিরটিতে টেরাকোটার প্যানেলের পরিবর্তে চুনের প্লাস্টারের ওপর খোদিত হয়েছে অপূর্ব ভাস্কর্য। মন্দিরের ভিতরে অবস্থান এক বিশাল শিবলিঙ্গের। মন্দিরের গেট সাধারণত বন্ধই থাকে। কোনো এক বিশেষ সময় নাকি খোলা হয় মন্দিরের প্রবেশদ্বার। ভবানীশ্বর মন্দিরের কাছেই রয়েছে দুটি জরাজীর্ণ মন্দিরের কাঠামো। আরেক পাশে রাজরাজেশ্বরী মন্দির, যা অবশ্য টেরাকোটা মন্দির নয়। শুনলাম
রানী ভবানীর নির্মিত একসময় ভগ্নাবশেষে পরিণত হওয়া এই মন্দিরকে সংস্কার করে নতুন করে তৈরি করেন রানী ভবানীরই কোনো এক বংশধর। এই মন্দিরে এখন নিত্য পুজো হয়। নাটোরের অবস্থান অধুনা বাংলাদেশের রাজশাহীতে, মুর্শিদাবাদের সীমান্তের ঠিক ওপারে। শোনা যায় রানী ভবানী ভাগীরথীর পাড়ে মুর্শিদাবাদের এই বড়নগর গ্রামে তার রাজধানী স্থানান্তরিত করে দ্বিতীয় কাশী বানানোর পরিকল্পনা নির্মাণ করেছিলেন টেরাকোটার শিব মন্দিরগুলি। ভাগীরথীর পাড়ে আরেক প্রাচীন মন্দির পঞ্চমুখী শিব মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে অধিষ্ঠিত শিবলিঙ্গে 5টি মুখ। নিত্য পুজো হয় এই মন্দিরে। এখন আমরা এসেছি এই পঞ্চমুখী শিব মন্দিরে। মন্দিরের সামনেই নদীর ধারে সুন্দর বাগান। এছাড়াও ভাগীরথীর এপারে আজিমগঞ্জ থেকে স্বল্প দূরত্বেই রয়েছে সিরাজদৌল্লার সমাধি, খোশবাগ এবং 51 পীঠের এক সতীপীঠ কিরিটেশ্বরী মন্দির। এখন আমরা চলে এসেছি একটা পুরনো জৈন মন্দিরে। কিছু রিনোভেশনের কাজ চলছে। এই দিনের শেষে এই তাল গাছগুলোর মাঝখান দিয়ে তা সূর্য অস্তমিত সূর্যটা দেখা যাচ্ছে। এই পাশ দিয়েই ট্রেন লাইন, যদি এক মুহূর্তে কোনো ট্রেন নেই, ট্রেনটা থাকলে আরো সুন্দর লাগতো। শেষ বিকেলে পুনর্নির্মিত হওয়া এক জৈন মন্দিরের পাশে তালগাছের মাঝে এক দারুণ সূর্যাস্ত দেখে ফিরে চলা হোটেলে। হোটেলের নিচে ভাগীরথীর ধারে রিভার সাইড ক্যাফে, নদীর ধারে চেয়ার টেবিল পাতা। পাশেই দাঁড়িয়ে আছে এই হোটেলেরই নিজস্ব একটা লঞ্চ। গোধূলি বেলায় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে দারুণ লাগছিল। অনেক বড় গ্রুপ হলে আগত অতিথিদের নৌবিহারেরও ব্যবস্থা করা হয় এখান থেকে। ক্যাফেতে সান্ধ্য জলযোগ সেরে এবার হোটেলের ভিতরে। সুসজ্জিত রিসেপশনে রাখা নানান বইয়ে শেহেরওয়ালি সম্প্রদায়ের ইতিহাস আর সংস্কৃতি। এই হাউস অফ শেহেরওয়ালির ডিরেক্টর ইনচার্জ মিস বাছাওয়াদের কাছে হোটেলের একটা গাইডেড ট্যুরে এবার শুনে নেব এই হোটেল আর শেহেরওয়ালি সম্প্রদায়ের কথা। জৈন টেম্পল থেকে যেহেতু এই প্রপার্টিটা আমরা বানিয়েছি টোটালি স্ক্র্যাপ দিয়ে, মানে রিসাইক্লিং অ্যান্ড আপসাইক্লিং, এটাই আমাদের মেইন কনসেপ্ট। কিন্তু হিস্ট্রিটাকে প্রিজার্ভ করে প্লাস হিস্ট্রিকে এখানে দেখিয়ে আমরা এই প্রপার্টিকে বানানো হয়েছে। এই প্রপার্টিটা নিউ লিভিং, কিন্তু যত জিনিস আপনারা এখানে দেখছেন সব পুরনো জিনিস দিয়ে, ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে বানানো। ওয়েস্ট থেকে বেস্ট করে বানাতে হয়, এটা মিস্টার প্রদীপ চোপড়া প্রুভ করে দিয়েছেন। আর তার মধ্যে থেকে ওয়ান অফ দ্য বেস্ট যেটা আছে ওয়েস্ট থেকে, এটা হচ্ছে আমাদের একটা জৈন টেম্পলের পিলার, যেটা 300 বছর পুরনো। এই পিলারটা ওখানে মন্দিরটাকে ডিমলিশ করে দেওয়া হয়েছিল, যেহেতু ওখানে নতুন মন্দির, আমাদের জৈন মন্দির বানানো হয়েছিল, তো সেই পিলারটাকে ফেলে দেওয়া হয়েছিল। উনি ওখান থেকে তুলে এনে এরকমভাবে এটাকে লাগানো হয়েছে। জৈন টেম্পলে যখন আপনি যাবেন দেখবেন দুয়ারপাল এটাকে বলে, যে জৈন টেম্পলের বাইরে আমাদের দুয়ারপাল থাকে। তো দুয়ারপালটা ওই জৈন টেম্পল থেকেই যেহেতু ভেঙে ওটা ফেলে দেওয়া হয়েছিল, আমরা এখানে এরকমভাবে আচ্ছা, এটাকে বলি টাফন গ্লাস। টাফন গ্লাস কেন? এটা এই গ্লাসটা হচ্ছে ক্যাডবেরি গ্লাসের ব্যাপারে শুনেছেন, ক্যাডবেরি ফ্রিজ যেটাতে ক্যাডবেরি রাখা হয়, ভোল্টাস কোম্পানি, দেখেন এটা লেখা আছে। আচ্ছা, এই গ্লাসগুলো এভরি ইয়ার 5 লাখের উপরে ওয়েস্ট হয়, স্ক্র্যাপ। আচ্ছা, আমরা এখানে 1,20,000 পিসেস উই হ্যাভ ইউজড। আচ্ছা, ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট ম্যানেজমেন্টও আমরা এটাকে, আমাদেরকে গ্রিন বিল্ডিং এর আমাদেরকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, কপার লাগছে। কপারের মতন লাগছে কিন্তু স্যার এটা কপার না, এটা হচ্ছে লোহার লিফটের তার, ও যেটা লিফটের রোপ হয় আর কি, সেটাকে আমরা ওয়েল্ড করে এটাকে হ্যান্ডেল বানিয়েছি। আচ্ছা, লিফটের তার এভরি 5 ইয়ার্স ওয়েস্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটা ওয়েস্ট ডিসপোজাল না করে এটাকে ইউজ করা হয়েছে। কিছু ম্যাচিং আপনি পাবেন না, হুম, জাস্ট বিকজ এক রকম তো এক দিন করে পাওয়া যায়। সেটাই। এখানে যেমন কপারের আপনি ম্যাক্সিমাম জিনিস দেখতে পারবেন। আচ্ছা, কপার আছে, পুরনো, অনেক পুরনো এটা আমাদের ক্যামেরা। আচ্ছা, নিচে যত আপনি পিসেস দেখছেন
সব কপারের বানানো। ওকে আর আমাদের জৈন শেহেরওয়ালি সম্প্রদায়ের মধ্যে ম্যাক্সিমাম কপার আর সিলভারের বাসনপত্র, ইভেন আর্টিক্রাফট সব কিছু ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা যত আপনি আর্টিফ্যাক্টস দেখছেন সব এখানে কপার নলে কপার সিলভার। ওকে এটা কি ব্রাশ না এটাও কপার না, এটা দুগার্স। ডুগার্স আচ্ছা কাঠগোলা প্যালেসের ওনারের নামেই আমরা এই রুমটাকে বানিয়েছি। আর ওনার ভেতরে যত রুমের যত ওনার ফ্যামিলি ডিটেলস আছে সব ওটা ডেপিক্ট করা আছে। হ্যাঁ সেটা আমাদেরটা তো দেখলাম সিঙ্গিজে। সিঙ্গি অ্যাকচুয়ালি শেহরওয়ালি কমিউনিটিটাকে হাইলাইট করতে চেয়েছি, যেহেতু ওই সম্প্রদায়ের কমিউনিটিটাকে ভুলে যাচ্ছে যে জগৎ শেঠ, যে তখন কোম্পানি ব্রিটিশকেও টাকা দিয়েছে, একসময় মুঘলসকেও টাকা দিয়েছে, মানে উনি ওয়ার্ল্ডের ব্যাংকার ছিলেন। প্যারালাল ইয়ে ছিল তো ওই ট্যাক্সাল যেটাকে বলে, হ্যাঁ। প্যারালাল চালাতেন। Parallel চালাতেন। আচ্ছা এটা 6 বেড মানে 6 occupancy। অকুপেন্সি। তো এখানে যেমন গুগল ফ্যামিলি বিষয়ে এখানে ডিটেলস আছে, পিকচার্স আছে এখানে হ্যাঁ। মেম্বারসের। মানে এই ফ্যানটা আপনি দেখে বুঝতে যাচ্ছে যে কি এই ফ্যানটা হতে পারে? হ্যাঁ সেটাই মানে সকালবেলা সেটাই আমি দেখলাম, দুপুরবেলা জিজ্ঞেস করলাম এটা এসি। এসির পেছনে যেটা এক্সস্ট ফ্যান, হ্যাঁ সেইটা সেটাকে হচ্ছে অ্যাজ এইটা। ফ্যান আমরা ইউজ করেছি। আর এটা খুব ভালো হাওয়াও দেয়। এই পিছিয়ে বানানো হ্যাঙ্গার স্ট্যান্ডটা যেটা আছে, এটা হ্যাঙ্গার স্ট্যান্ড ছিল না, এটাকে বানানো হয়েছে হ্যাঁ। কি করে, আপনি যে বেডের যে পাশে 4টে ডান্ডা থাকে না, হ্যাঁ ওইটাকে আমরা ওখানে নিচে খালি একটা গোল দিয়ে দিয়েছি, স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি, আর এটাকে যে স্ট্যান্ড করে দিয়েছি আচ্ছা ওর সাথে ফিক্স করে। আচ্ছা আর দুটো এরকম করে আমরা হ্যাঙ্গারের জন্য কিছু ইনোভেটিভ আর কি। সব innovative। বাহ। বুঝছেন না ডিজাইনটা? হুম এটা অ্যাকচুয়ালি আলমারির বাইরের ডিজাইন যেটা থাকে, হুম আলমারির বাইরে ছিল ডিজাইন। পুরোনো দিনের। তো ওইটাকে আমরা এখানে গেটের সামনে ইউজ করে নিয়েছি, এটাকে এক্সট্রা কাটিং করে লাগিয়ে এটাকে গেট বানানো হয়েছে। এই হলো 4th ফ্লোরে অবস্থিত রেস্টুরেন্ট নৌকাঘর। বিশ্বের নানান বিখ্যাত জাহাজ আর জলযানের ছবি, ঐতিহাসিক নৌযাত্রা এবং নানা ইতিহাসে সাজানো এই রেস্টুরেন্টটা। সন্ধ্যায় হোটেলের উপর থেকে নিচুতলার সব কর্মীরা নিজেদের মধ্যে মিলেমিশে গানের আসর বসালো নৌকাঘর রেস্টুরেন্টে। সেখানেই আজ রুটি মিক্সড ভেজ দিয়ে ভেজ ডিনার সারা। তারপর রাজকীয় একটা রুমে দুগ্ধ ফেনিত বিছানায় একটা রাত কাটানো। পরদিন সকাল নেমে এলাম হোটেলের নিচে ভাগীরথীর পাড়ে। পাখি ডাকছে। ফেব্রুয়ারির মাঝামাঝি হালকা ঠান্ডা জড়ানো সুন্দর একটা সকাল। হাউস অফ শেহরওয়ালি অসাধারণ একটা প্যালেসের মতো হোটেল। এটাকে বলা যায় মিউজিয়াম, যে মিউজিয়ামের মধ্যে আমরা নাইট স্টে করলাম। ভীষণই সুন্দর, ভেতরে তো ছবি তুলে শেষ করা যায় না। একটা অসাধারণ মিউজিয়াম হোটেলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স নিয়ে একটু অন্যভাবে মুর্শিদাবাদ ঘুরতে চাইলে রাজকীয়ভাবে একটা রাত থাকতেই পারেন এই হাউস অফ শেহরওয়ালিতে। গুড মর্নিং। আমরা এখন হাউস অফ শেরওয়ালির একদম নিচে গঙ্গার ধারে রয়েছি। ওখানেও রয়েছে টেবিল চেয়ার পাতা, চাইলে কেউ এখানে বসেও খেতে পারে। হোটেলের পাশেই সুন্দর এই জৈন মন্দিরটা। অনেকেই জানে না এখন এই হোটেলটার সম্পর্কে। গঙ্গার ধারে একটা অসাধারণ হোটেল, একদম মুর্শিদাবাদে, আজিমগঞ্জে। মুর্শিদাবাদ মানেই সবাই জানে নবাবী আমাদের মুর্শিদাবাদের কথা, কিন্তু তার বাইরেও যে আরেকটা মুর্শিদাবাদ আছে, যার জন্য এখানে আসতে হবে। এটা এখনো প্রায় লুকিয়ে থাকা একটা জায়গা। কীভাবে খোঁজ পেলাম এই জায়গাটা, তার জন্যে
ধন্যবাদ আমার পিস্তল দাদা মিস্টার অরূপ সেনগুপ্তকে। উনি এই খোঁজ দিয়েছেন এই জায়গাটা, উনি এখানকার অ্যাকাউন্টেন্ট, তার জন্যেই এই জায়গাটা আসা এবং সবার সামনে এই জায়গাটাকে তুলে ধরা। ওপাশে এই হোটেলেরই আরেকটা এক্সটেনশনের কাজ চলছে। শেরওয়ালি 2 এর আরেকটা প্রপার্টি তৈরি হচ্ছে, যেখান থেকে অসাধারণ ভিউ গঙ্গার, যেন মনে হচ্ছে একেবারে গঙ্গার উপরে দাঁড়িয়ে আছি। পুরো গ্লাস, পুরো বিল্ডিংটাই আয়রন স্ট্রাকচার, আর ওয়ালগুলো ফোম আর প্লাই দিয়ে তৈরি। মোটার নাম জলধারা। এমন একটা অসাধারণ মিউজিয়াম হোটেলে থাকার খরচ যে একটু বেশি হবে সেটাই স্বাভাবিক। ডাবল বেডরুমের ভাড়া 4000 টাকা। ইতিহাসের সাথে নানান অভিনবত্ব মূল ইউএসপি এই অসাধারণ মিউজিয়াম হোটেলের। সাথে ভাগীরথীর পাড়ে একটা দিন আর রাত রাজকীয়ভাবে কাটানোর সুযোগ। আরেকবার হাউস অফ শেরওয়ালির সবকটি ফ্লোর ঘুরে চলে এলাম ছাদে। কি সুন্দর সকালের মুর্শিদাবাদ। নদীতে চলছে লঞ্চ, ভুটভুটি নৌকা কিংবা হাতে টানা ডিঙি। এই হলো হোটেলটার রুফটপ। এখানে বসার অনেক জায়গা রয়েছে, আর ওপর থেকে গঙ্গার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। হাওড়া বা শিয়ালদা থেকে আজিমগঞ্জ পৌঁছানোর অনেক ট্রেন আছে। আজিমগঞ্জ স্টেশন থেকে টোটোয় মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্বে হাউস অফ শেরওয়ালি। চাইলে লালগোলাগামী ট্রেনে জিয়াগঞ্জ নেমেও নদী পেরিয়ে পৌঁছানো যায় এখানে। স্থানীয় সাইট সিইং বা মুর্শিদাবাদ ভ্রমণের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম এখন টোটো। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। নৌকা ঘরে গিয়ে এবার ব্রেকফাস্ট। স্যান্ডউইচ, পুরি, চানা, পোহা, ফ্রুট জুস সহ অনেক আয়োজন ব্রেকফাস্টে, সাথে চা বা কফি। হোটেলের ব্যবস্থা আর স্টাফেদের ব্যবহার খুবই ভালো। এবার এই মিউজিয়াম হোটেল ছেড়ে আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের ফেরার ট্রেন ওপারে জিয়াগঞ্জ থেকে। ভটভটি নৌকোয় নদী পেরিয়ে তারপর টোটোতে করে পৌঁছলাম জিয়াগঞ্জ স্টেশনে। তারপর লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জারের রিজার্ভেশন কামরায় চড়ে শিয়ালদা।